এটা দলের নেতৃত্ব মনে করেছেন উত্তর কলকাতার একটি কোর কমিটি গঠন করেছে, তার মধ্যে 9 জন সদস্যের মধ্যে আমি একজন। সুতরাং আমরা প্রত্যেকেই দলের নেতৃত্ব যেটা আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছে, সেটাকে পালন করছি। আমি নিজ এলাকাতে নির্বাচিত বিধায়ক, আমার সারা বছরেরই কাজ থাকে। সুতরাং দলের নির্দেশটাকে অবশ্যই প্রত্যেকেই সম্মান দিতে হবে। করছেন আগামী দিন 2026 হচ্ছে পাখির চোখ, সেটাকে সামনে রেখে ব্যক্তিগত হিংস্র কিংবা ওই ঈর্ষা ইত্যাদি যদি থাকে, সেগুলোকে সেটা গুরুত্বপূর্ণ নয়। দল গুরুত্বপূর্ণ, দল আছে তাই আমরা আছি। সেই কোর কমিটি সেই মর্মে কাজটা করবে, সকলকে নিয়ে করবে। দলীয় নেতৃত্ব যেরকম মনে করেছে, একটা সমন্বয় রেখে একটা কোর কমিটি গঠন করেছে, সেটাকেই প্রত্যেকে সম্মান দিয়ে সেই জায়গায় কাজ, সেই তৃণমূল কংগ্রেসের কাজটা এগোবে। বিধানসভা ভোটের আগে জেলায় জেলায় নেতৃত্বের রদবদল। জেলা সভাপতির পদ হারিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতা জেলা তৃণমূলের সভাপতির পদই তুলে নেওয়া হয়েছে। আর উত্তর কলকাতায় তৃণমূলের সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে 9 সদস্যের কোর কমিটিকে। জেলা নিয়ে মোগাম্ব খুশুয়া সংগঠনে আপনাকে কোথাও দেখা গেল না, এটা কিভাবে ব্যাখ্যা করবেন? উত্তর কলকাতাতেও না বা অন্য কোথাও? উত্তর কলকাতাতে তার কারণ হচ্ছে আমি নিজে রাজ্য কমিটির সাধারণ সম্পাদক, তো সুতরাং একজন ব্যক্তিকে সব জায়গায় দেখা যেতে হবে এরকম কোনো দৃষ্টান্ত বেশি না থাকাই ভালো। আর কয়েক বছর আগে এই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তাপস রায়কে উত্তর কলকাতা জেলার সভাপতি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মাঝপথেই তাপস রায় সরিয়ে ফের সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ওই পদে নিয়ে আসেন তিনি। আর ঠিক এই পরিবর্তনের কারণটাও প্রকাশ্যে জানিয়েছিলেন তৃণমূল নেত্রী। নর্থ ক্যালকাটা সুদীপদা দীর্ঘদিন ধরে আমায় বলছিলেন, সুদীপদাই নর্থ ক্যালকাটাটা দেখুক, ওখানে আর নতুন করে আমরা কিছু করছি না। আর এই বদল নিয়ে সেই সময় তাপস রায় কি জানিয়েছিলেন দেখুন এবার। উত্তর কলকাতায় এখন এই 9 জনের কোর কমিটি হয়েছে, আবারও সুদীপ ব্যানার্জি কান্নাকাটি করবে, আবারও প্রেসিডেন্ট হয়ে যাবে। আর সেটাও যদি না হয় তাহলে নয় না প্রেসিডেন্ট হয়ে যাবে। ওনার দল উনি মাথায় কাটবেন, লেজে কাটবেন, কখন কি করবেন না করবেন এগুলো সবাই সবকিছু জানতো, সকলে বিক্ষুব্ধ ছিল, এখনো রয়েছে। এদিকে পদ হারিয়ে বিস্ফোরক বনগাঁ তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান। আমি গোড়া থেকেই লবিবাজির শিকার। দলে নতুনদের মনে হয়েছে পুরনোদের না থাকাই ভালো। নতুন প্রজন্ম হয়তো ভেবেছে আমি থাকলে ক্ষতি হবে। বিস্ফোরক বনগাঁ তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান শ্যামল রায়। আর শ্যামল রায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান মমতা বালা ঠাকুর। নেওয়া যাবে না। নতুন পুরনো যখন সংমিশ্রণ হবে তখনই মানসিকতা আসবে যে সবাই মিলে করি। এখানে হয়তো নতুনদের মনে হয়েছে যে পুরনো না আসলেও ভালো, তাদের জায়গাটা হয়তো নষ্ট হতে পারে। দলের মধ্যে অনেক রকম লবিবাজি হয়, তো সেই লবিবাজির শিকারও হতে পারি আমি। একদম লবিবাজির শিকার গোড়া থেকে। দলে খারাপ হতে পারে আমাকে নিয়ে, সেই চিন্তাভাবনা করেছে নতুন প্রজন্ম যে আসলে দলে থাকলে দল খারাপ হবে। কাঠিবাজির শিকার বলে দিলাম আগে, একটুখানি আছে কাঠিবাজি। দলে থাকলে একটু কাঠিবাজি হয়, দেখছি তো সব জায়গায় বড় বড় নেতাদের সব কাঠিবাজি চলে, আমাদের এখানে ছোটোখাটো সব ব্যাপার। না, শ্যামলদা অসুস্থ আছে, হয়তো আবেগে কোনো কথা বলেছে। অন্য মানুষ আমাদের দীর্ঘদিন আমাদের সঙ্গেই রয়েছেন, একটু অসুস্থ রয়েছেন এখন, এবং দীর্ঘদিনই দায়িত্ব থাকলেও তিনি সেইভাবে মুভমেন্ট করতে পারছিলেন না। বনগাঁ সাংগঠনিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে 2026 সালের নির্বাচনকে সামনে রেখেই দল সিদ্ধান্ত নিয়েছেন, সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। ওনার দুঃখ পাওয়ার কিছু নেই, আমরা যথেষ্ট মর্যাদা দিয়েই ওনাকে দলের কাজে লাগাবো।